জনাব তারেক রহমান, আপনি কি মধুচন্দ্রিমায় আছেন? শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সনাতনী সমাজ সেই সময়টা 1 মাস, কেউ কেউ 1 সপ্তাহ, সেটাকে বলে কালবেলা। পত্রিকা কালবেলা না, এটা একটা আমাদের ধর্মীয় রীতিনীতি। তো ভাই জনাব তারেক রহমান, আপনি কি মধুচন্দ্রিমায় আছেন, না আমাদের সনাতনী সমাজের কালবেলা চলতেছে? আপনি বলেছিলেন আপনাদের 1 মুহূর্ত সময় নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনি সবাইকে উদ্বুদ্ধ করছেন, সবার আগে অফিস আদালতে যাচ্ছেন 9টার মধ্যে এবং বিভিন্ন জায়গায় মনিটরিং করছেন। আপনার মন্ত্রী প্রতিমন্ত্রীরা সমাজে একটা সুশৃঙ্খল ফিরিয়ে আনার চেষ্টা করছেন আন্তরিকভাবে। একই ব্যবস্থা তো আমরা সব জায়গায় চাই। আপনি 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এখানে যেন কোনো অনিয়ম না হয়, কোনো সাম্প্রদায়িকতা না হয়। কয়েকদিনের মধ্যে আপনি হেলথ কার্ড দেবেন, কৃষি কার্ড দেবেন, অ্যান্ড সো অন, অনেক কিছুই দেবেন। অতীতের মতো এখানে যেন কোনো 9-6 না হয়, কোনো ধরনের বিমাতা সুলভ আচরণ যেন কারো প্রতি না হয়। 54 বছর ধরে আমরা দেখেছি অনেক সরকারের ভালো ভালো কাজ সর্বোচ্চ পর্যায়ে দেখভালের অভাবে নষ্ট হয়ে গেছে, এবং এই যে নষ্ট হয়েছে সেই ব্যাপারেও কোনো সরকার কোনো ভূমিকা রাখতে পারে নাই। এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনার সরকার নেয় নাই। আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আপনার এমপি সাহেবরা, যাদেরকে আমরা জীবন বাজি রেখে 1971 সনের মহান মুক্তিযুদ্ধের মতো ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে আপনাদেরকে জয়লাভ করিয়েছে, তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করার কোনো সুযোগ নাই। আপনার শুরুটা ভালো হোক, এটাই আমরা চেয়েছি। আপনি বলেছেন বাংলাদেশ হবে একটি রংধনু নেশাদ, রেইনবো নেশাদ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে। আপনি আরও বলেছেন এই দেশটি হবে বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং সংশয়বাদী। পাহাড়ি, আদিবাসী, সমতল সকল মানুষের সমান অধিকার বাংলাদেশে আপনি নিশ্চিত করবেন। গতকালকেও আপনি পার্লামেন্টে আপনার ভাষণে এইসব কথা পুনরাবৃত্তি করেছেন। আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। বিগত সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে, সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, অনতিবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। আমার ভাইয়েরা যারা শিক্ষক, অধ্যাপক, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদেরকে জবরদস্তিমূলে চাকরিচ্যুত করা হয়েছে, স্কুল কলেজ থেকে বের করে দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে, তাদেরকে আপনি পুনর্বহাল করবেন সসম্মানে। যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনি বের করে দিয়েছেন, বিগত সরকার নানান অজুহাতে কোয়ালিফাই করার পরও চাকরি দেন নাই, তাদেরকে পুনর্বহাল করবেন, চাকরিতে পুনর্নিয়োগ দেবেন। কোহিনূর বলে একজন পুলিশ অফিসারকে এত বছর পরে আপনি পুনর্বহাল করতে পারবেন, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি অপরাধ, অবনতি বিলম্বে তাদের পুনর্বহাল করবেন। প্রশাসন থেকে যাদের চাকরিচ্যুত করেছেন, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তাদেরকে অনতিবিলম্বে সসম্মানে চাকরি ফিরিয়ে দেবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের প্রতি যে অবিচার করা হয়েছে, সেগুলো আপনি পুনঃস্থাপন করবেন, ন্যায় বিচার ফিরিয়ে দেবেন।